عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال تعالى: وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুশ-শান দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1445 হিজরির পবিত্র জিলহজ মাসের এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, 1445 হিজরির জিলহজ মাসের আজকের 21শে জিলহজ, এর পরবর্তী জুমা হলো এই সালের সর্বশেষ জুমা। এই জন্য আজকের সর্বশেষ খুতবার আগের খুতবায় আমাদের আলোচ্য বিষয় হলো খুতবা বা খুতবার শিরোনাম হলো আসবাবুর রিজক, তার মানে হলো রিজিক লাভের উপায়। যেই রিজিকের জন্য দৌড়ঝাঁপ আমরা করি, যার জন্য আমাদের এত প্রচেষ্টা, এত কান্নাকাটি, এত দোয়া, এত সব কিছু, সেই রিজিক লাভের জন্য একটা উপায় আছে, অনেকগুলো উপায় আছে কোরআন এবং হাদিসের আলোকে। সেই উপায়গুলো যদি ইনশাআল্লাহ আমরা অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ রিজিকে কারো কোনো কষ্ট হবে না। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় হলো রিজিক লাভের উপায়। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আপনার হিজরি সনের বিদায় এবং নতুন হিজরি সনের আগমন উপলক্ষে, অভ্যর্থনার উপলক্ষে খুতবা থাকবে ইনশাআল্লাহ। আসুন আমার ভাইরা, রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক মানে হলো একটা মানুষের জীবনে চলাফেরা করতে, উঠতে বসতে, চলতে ফিরতে, জীবনে যা কিছু অবলম্বন প্রয়োজন হয় সবই রিজিক। কোরআনে হাকিমে রিজিক শব্দটি 123 বার আসছে। কয়বার?
সবাই বলেন কয়বার আসছে? রিজিক শব্দটি কোরআন শরীফে আসছে মোট 103 বার। আমরা সাধারণত মনে করি টাকা পয়সা ধন সম্পদ এটাই রিজিক। আমার প্রিয় ভাইরা, না, এটাই কেবল রিজিক নয়। সুস্থতা, এই যে আমি সুস্থ আছি বলেই জুমার নামাজ পড়তে আসতে পেরেছি মসজিদে। যদি অসুস্থ থাকতাম, হয় বাড়িতে শোয়া অবস্থায় থাকতাম অথবা হাসপাতালের বেডে। আল্লাহ সুস্থ রেখেছেন বলেই কি করছি, মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসতে পেরেছি। এভাবে উত্তম সান্নিধ্য লাভ, এটা রিজিক। ভালো মানুষের সাথে ওঠা বসা করার সুযোগ লাভ করা, এটা রিজিক। একজন পুরুষের জন্য নেককার পরহেজগার স্ত্রী লাভ, এটা রিজিক। একজন নারীর জন্য নেককার পরহেজগার স্বামী, এটা রিজিক। ছেলে মেয়ে সন্তান সন্ততি, এটা রিজিক। ঈমান রিজিক এবং নেক আমল করার সুযোগ লাভ, এটা রিজিক। সর্বোপরি মহান রবের সন্তুষ্টি, এটা হলো রিজিক। আসুন আমরা রিজিকের বিস্তারিত বিবরণ শুনি। 1 নম্বর রিজিক হলো রিজকুল ঈমান, ঈমানের রিজিক। ঈমান যে কত বড় দৌলত, এই পৃথিবীতে চক্ষু আছে, কাফেররাও খাচ্ছে এই দস্তরখান থেকে। এখানে সবাই সুযোগ লাভ করছে বলে ঈমানের মূল্য, ঈমানের দাম আমাদের কাছে মূল্যায়িত হয় না, বুঝে আসে না। অথচ ঈমান হলো এমন নিয়ামত, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন হলো এমন নিয়ামত, এই নিয়ামত ছাড়া গোটা পৃথিবীর সম্পদের মালিক হলেও কেউ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেয় কিন্তু ঈমান নাই, সে কিন্তু আল্লাহ পাকের বেহেশতে যেতে পারবে না। ঈমান হলো বেহেশতের চাবি। বেহেশতে চাবি ছাড়া যেমন তালা খোলে না, আল্লাহ পাকের জান্নাতের দুয়ার তার জন্য খুলবে না যার জন্য ঈমান নাই। কাফের বেঈমানরা অনেক দান অনুদান করে, অনেক সহায়তা করে, অনেক দাতব্য জগতে কাজ করে, গরিব দুঃখীর পিছনে খরচ করে। তাদের যা কিছু দেওয়ার আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দেবেন। সুনাম, সুখ্যাতি, সম্পদ বাড়িয়ে দেওয়া সব দুনিয়ায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সুস্থতার নিয়ামত আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাফের বেঈমানরা যে আমল করবে, আমি এগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। বিক্ষিপ্ত ধূলিকণার যেমন কোনো ওজন হয় না, এদের আমলেরও কোনো ওজন হবে না। এই জন্য আমরা যে ঈমান আনতে পেরেছি, ঈমানদার রূপে আল্লাহ পাক কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কত বড় নিয়ামত এটা, কত বড় রিজিক এটা। এই পৃথিবীতে ধন সম্পদের অধিকারী বহু রাষ্ট্র আছে, বহু মানুষ আছে। এই পৃথিবীতে জাগতিক জগতে অনেক লোক এগিয়ে আছে। আমার প্রিয় ভাইরা, সে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। সেই 200 কোটি মুসলমানের মধ্যে আপনি আমি একজন রয়েছি। আল্লাহ পাক কবুল করেছেন। কত বড় নিয়ামত আল্লাহ পাকের। আমরা তো আল্লাহ পাকের কাছে কখনোই দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানিয়ে সৃষ্টি করো। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে কুকুর বানিয়ে সৃষ্টি করতে পারতেন, শ্রীগাল বানাতে পারতেন, একটা মুরগি বানাতে পারতেন, হাঁস বানাতে পারতেন, গরু ছাগল বানাতে পারতেন আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যেও আবার কিছু আছে নাস্তিক, আল্লাহকেই বিশ্বাস করে না, জাহান্নামের লাকড়ি যারা। আল্লাহ পাক আমাদেরকে নাস্তিক বানান নাই, বিধর্মী বানাননি, মুশরিক বানাননি। 33 কোটি দেবতার পূজা করে। একটা সাপও তাদের কাছে দেবতা, একটা গাছ তাদের কাছে দেবতা। সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি সামনে মাথা নত করে। আল্লাহ পাক মুশরিক হিন্দু বানাননি, খ্রিস্টান বানাননি, বুদ্ধিস্ট বানাননি। আমাদেরকে অন্য কোনো ধর্মাবলম্বী না বানিয়ে সঠিক ধর্ম জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দিন, জীবন আদর্শ ইসলাম। সেই ইসলামের ধর্মের, ইসলামের অনুসারী আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। এই জন্য এক কবি বলছেন, আদমিয়ত দাদাই বা মুসলমা কর দাই, আই খোদা কুরবা সওয়াম ইহসা বর ইহসা কর দাই। আল্লাহ তুমি আমাকে মনুষ্যত্ব দান করেছো, মানুষ বানিয়ে সৃষ্টি করেছো। বা মুসলমা কর দাই, পাশাপাশি আমাকে মুসলমান বানিয়েছো তুমি।
আই খোদা কুরবাস হওয়াম, আল্লাহ তোমার জন্য আমি আমার জীবনকে কোরবানি করব, উৎসর্গ করব। ইহসাব আর ইহসান কর দেই, একটা অনুগ্রহের উপরে আরেকটা অনুগ্রহ তুমি আমাকে দান করেছো। তাহলে দুনিয়া আখিরাতের সৌভাগ্যের মূল চাবিকাঠি হলো ঈমান। মূল চাবিকাঠি কি? ঈমান। পৃথিবীর সমস্ত সততার মূল হলো ঈমান। যে ধোকা দেয় বলে কি লোকটার ঈমান নাই। ধোকা দিলে কি বলে? আরে লোকটার কথা ঠিক নেই, ঈমান, বেঈমান লোকটা। তার মানে সমস্ত ভালো এবং সততার মূল হলো কি? ঈমান, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। অনেক বড় রিজিক। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণের জন্য একমাত্র পথ, আযাবের পথ থেকে বাঁচার একমাত্র পথ হলো কি? ঈমান। সেই ঈমানের রিজিক যাদের হাসিল হয়েছে, কত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, আপনি আমি চক্ষুটা বন্ধ করলেই বুঝতে পারব। আসুন আমার ভাইরা, আরেকটি রিজিক হলো কোরআন হাদিসের ইলমের রিজিক। এখন বলবেন আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আপনারা আলোচনা শুনতে শুনতে, পড়াশোনা করতে করতে আল্লাহ সম্পর্কে একটা ইলম হয়েছে আপনাদের, রাসূল কোরআন সম্পর্কে কিছু জ্ঞান হয়েছে, হাদিস সম্পর্কে কিছু জ্ঞান হয়েছে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে আপনাদের অনেকের নলেজ হয়েছে, আমাদের অনেকের নলেজ হয়েছে। এটা রিজিক। এটা এত বড় রিজিক যে একজনকে আল্লাহ পাক গোটা পৃথিবীর সম্পদের মালিক বানিয়ে দিলেন, আর একজনকে কোনো সম্পদের মালিক বানালেন না, আল্লাহ ইলম দান করলেন। লাভবান কে বেশি? যাকে আল্লাহ ইলম দান করেছেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল জুহালি মালু। আল্লাহ পাকের বন্তুষ্টি, এই যে বন্টন, এই বন্টনে আমি বড় সন্তুষ্ট যে আল্লাহ পাক আমাদের জন্য ইলম রেখেছেন আমাদের বন্টনে, আর জাহেলদের জন্য সম্পদ রেখেছেন। ফাইনাল মাল ইয়াফনা আন কারীমিন, সম্পদ তো অল্প দিন পরেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, ইলম কখনোই শেষ হবে না, চিরদিন থাকবে। যিনি আলেম আছেন, যিনি জানেন আর একজনকে জানিয়ে যাবেন, তিনি সেই অনুযায়ী আমল করবেন, কিয়ামত পর্যন্ত এই ধারা চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আলেম তাদেরকে বহু মর্যাদা দান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার জন্য কল্যাণ কামনা করেন, কল্যাণ দিতে চান, তাকে দ্বীনের বুঝ, দ্বীনের ইলম আল্লাহ পাক তাকে দান করেন। তাহলে ইলম দান করেছেন মানে আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণ চান। আর এটাই হলো নবীদের মিরাস। নবীরা কোনো টাকা পয়সা রেখে যান না, নবীরা রেখে যান হলো ইলম। এই জন্য ইলম এটা অন্যতম শ্রেষ্ঠ রিজিক, সুস্থতার রিজিক। অনেকে সম্পদের মালিক আছে, সম্পদ ভোগ করতে পারে না। মিশরে এক লোক আল্লাহর কাছে স্বাস্থ্য চায় নাই, টাকা পয়সা চেয়েছে। আল্লাহ স্বাস্থ্য ছিনিয়ে টাকা পয়সা দিয়েছেন। হাজারো গরিব দুঃখীকে দাওয়াত দেয়, মাঝখানে সোফা সেট বসিয়ে সে দেখে উট ভুনা করে, মুরগি খাসি ভুনা করে রাখে, রুটি ভাত সব রকম রাখে, ওরা খায়। উনি তাকিয়ে তাকিয়ে বসে বসে দেখে এক ফোঁটা, এক ছেঁড়া রুটি, এক টুকরা রুটি, এক টুকরা গোশত তার পেটে হজম হওয়ার মতো তার স্বাস্থ্য নাই। টাকা পয়সা সবই আছে, স্বাস্থ্য নাই। স্বাস্থ্য যে কত বড় নিয়ামত আজ পৃথিবীতে আমরা কেউ বুঝছি না। এই জন্য আপনার ইমাম বুখারী হাদিসটি এনেছেন কিতাবুর রিকাকের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত পেয়ে পৃথিবীর মানুষ খুবই অবজ্ঞা করে, অবমূল্যায়ন করে, দাম দেয় না। আসিহা, একটা হলো সুস্থতা, এই নিয়ামত, ওয়াল ফারাগ, আরেকটি হলো অবসর। আপনি অবসর আছেন তো নামাজ কালাম পড়তে পারেন, অবসর আছেন তো কোরআন তেলাওয়াত করতে পারেন। কিন্তু আপনার জীবনে যদি এমন ব্যস্ততা চলে আসে যে আপনার একটা কথা বলার টাইম নাই, আল্লাহকে ডাকবেন কখন? ভালো একটা কাজ করবেন কখন? আখিরাতের প্রস্তুতি নেবেন কখন? আমার প্রিয় ভাইরা, এই জন্য সুস্থতা এবং নিরাপত্তা অন্যতম শ্রেষ্ঠ একটি রিজিক। এই জন্য কোনো কোনো বর্ণনায় আছে নবী মুসা বড় আদরের নবী ছিলেন আল্লাহ পাকের। একবার নবী মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যদি তোমার রব হইতাম
তুমি যদি আমার বান্দা হইতা আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক বলেন, মুসা, তখন আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুস্থ আছি বলেই আজকে জুমার জামাতে হাজির হয়েছি না? সুস্থতা না থাকলে কি হাজির হওয়া যেত? কত বড় নিয়ামত আল্লাহ পাকের। হাসপাতালে মাঝে মাঝে যাবেন, ঘুরে আসবেন। ঢাকা মেডিকেলের এমার্জেন্সি যেখানে হাত পা কাটা মানুষগুলো কাতরাচ্ছে দেখে আসবেন। রোগ ব্যাধিতে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহার গুনছে ওদের দিকে তাকিয়ে আসবেন। তখন বুঝে আসবে আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন, কত বড় নিয়ামত আমাকে দিয়ে রাখছেন। যেখানে আমাদের দেশি খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল। ফল ফ্রুটের মৌসুম, যার কাছে জিজ্ঞাসা হয় দোকানদার কাকে না কোনো ভেজাল নাই, ধরা পড়লে কাকে আমি দেই নাই, আড়তদারকে আমি দেই না, দিদিকেরা জিনে এসে দিছে। ফল ফ্রুটের মধ্যে বিষ কি জিনে এসে লাগাইছে? একটা আপেল 1 মাসের মধ্যে একটা পোকায়ও খায় না, সেই বিষ খাইয়া যে আমরা বাচ্চা আছি, এটাই দলিল যে আল্লাহ একজন আছেন। হলে আমাকে বাঁচানোর কথা না, সব কবরে চলে যাওয়ার কথা। পুরা জাতি অসহায়, জিনিসপত্রের মূল্যের ব্যাপারে অসহায়, খাদ্য খাবারে বিষ দিচ্ছে সেখান থেকে ঠেকানোর ব্যাপারে অসহায়, কিছু করার নেই। শিশু বাচ্চারা মৌসুমি ফল দেখলে কত আগ্রহ করে খায়, কিন্তু পুরা খাবারটাই বিষ। এই ছোট্ট বাচ্চা, তার কিডনি দুর্বল, হ্যাঁ, তার লিভার দুর্বল, সে বাচ্চা কি এই বিষ খেয়ে হজম করতে পারবে? আল্লাহ তাআলা পুরা জাতিকে সবুজ দান করুন, সকলে বলুন আমিন। সুস্থতা আল্লাহ পাকের একটি রিজিক। এরপরে সম্পদ, টাকা পয়সা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ালা তু'তুস সুফাহা'a আমওয়ালাকুম আল্লাতী জা'আলাল্লাহু লাকুম কিয়ামা। যে সম্পদকে আল্লাহ পাক তোমাদের জীবন ধারণের মাধ্যম বানিয়েছেন, সেই সম্পদকে তোমরা নির্বোধদের হাতে তুলে দিও না। যাদের কোনো বোকা সম্পদের মর্ম বোঝে না, নষ্ট করে ফেলে, ওদের হাতে দিও না। এই আয়াতের মধ্যে সূরা নিসার আল্লাহ পাক সম্পদকে জীবন অবলম্বনের মাধ্যম বানিয়েছেন। আমার প্রিয় ভাইরা, সম্পদ আল্লাহ পাকের নিয়ামত, কিন্তু সেটা হালাল উপায়ে আসা, যথাযথভাবে আসা, যথাযথ খরচ করা, এই ব্যাপারে আপনাকে আমাকে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হতে হবে। এরপরে নিক্কার পরহেজগার স্ত্রী, এটা অন্যতম শ্রেষ্ঠ একটি রিজিক। বিশাল টাকা পয়সার মালিক, কিন্তু স্ত্রী একটা জাতি সাপ। আর এখন তো আর একটা সাপের নাম বের হয়েছে, কি? রাসেল ভাইপার। আল্লাহ পাক হেফাজত করেন এই জিনিস থেকে। এ নাকি বাচ্চা খুব বেশি দিচ্ছে, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। করোনার মতো কি আরেকটা আযাব আসলো কিনা? এখন এই বিষয়ে আমি আলোচনা করতে গেলে আমার মূল বিষয় ক্ষতিগ্রস্ত হবে। তো স্ত্রী যদি কারো এরকম বড় বিষাক্ত সাপ হয়, 1000 কোটি টাকার মালিক, তার জীবনে কোনো শান্তি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়ার সমস্ত বস্তু হলো উপভোগের বস্তু। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন মানুষের জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উপভোগ্য বস্তু হলো তার নিক্কার পরহেজগার স্ত্রী। নিক্কার পরহেজগার স্ত্রী নাই আপনার জিন্দেগি ধ্বংস, আপনার সবই শেষ। ঠিক তেমনিভাবে একজন নারীর জন্য নিক্কার পরহেজগার স্বামী। অনেক মেয়ের বাবা, ছেলে একটু সম্পদশালী হলে কোনো দিক আর তাকায় না, বাস সেখানেই মেয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ মেয়েটাকে সে কষ্ট করে পড়ালেখা করিয়েছে, যত্নের সাথে মানুষ করেছে, কিন্তু একটা খারাপ ছেলের সাথে দিয়ে মেয়েটার জীবনটাকে জাহান্নামে পরিণত করেছে, খবর নাই তার। আমার প্রিয় ভাইরা, নিক্কার পরহেজগার সন্তান সন্ততি, এটা রিজিক। কত মানুষ আছে সন্তান হয় না, কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কিন্তু কি নাই? ছেলে মেয়ে নাই। আবার ছেলে মেয়ে হওয়ার পরে এই সন্তানগুলো নিক্কার পরহেজগার হওয়া, সামাজিক কোনো অবক্ষয়ের সাথে জড়িত না হওয়া, ভালো হওয়া, পরহেজগার হওয়া, যাদের দিকে তাকালে চক্ষু জড়িয়ে যাবে, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের, অনেক বড় রিজিক। এরপরে মানুষের ভালোবাসা লাভ করা, এটা অনেক বড় রিজিক। অনেকের সম্পদ আছে, অনেকের আপনার বংশের দিক থেকে বড়, টাকা পয়সার অনেক মালিক, কিন্তু কেউ তাকে ভালোবাসে না। সামনে আসলে ভয় হয়তো সালাম কালাম করে, কিন্তু পিছনে বলে যে লোকটা বড় খারাপ। আর একটা লোকের কিছুই নাই, কিন্তু দিল থেকে মানুষ তাকে মহব্বত করে। এই মহব্বতটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার দিলে দিয়ে দেওয়া হয়,
এটা অনেক বড় একটা রিজিক। আমার প্রিয় ভাইরাতে আসুন আমরা রিজিকের বিন্যাসটা এভাবে করতে পারি। মোতাওয়াল্লিয়া শারাবি নামে মিশরে প্রখ্যাত একজন মুফাসসিরে কোরআন ছিলেন, মিশরের একেবারে শ্রেষ্ঠ আলেমদের একজন ছিলেন, ফয়সাল পুরস্কার তিনি পেয়েছিলেন। এই মোতাওয়াল্লিয়া শারাবি হোসেন রাদিয়াল্লাহু আনহুর কল্লার যে মাজার, জামিয়াল আজহার, আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে একটা রাস্তার এই পাশেই বিশাল মসজিদ, মসজিদে হোসাইন। ওই মসজিদে প্রতিদিন বাদ জোহর রমজান মাসে তিনি কোরআনের তাফসির করতেন। তার তাফসিরগুলো বেরিয়ে আছে, তাফসির ও শারাবি আরবিতে। উনি অত্যন্ত প্রজ্ঞাবান, বড় মাপের বিশ্বমানের আলেম ছিলেন তিনি। একদিন তাকে রাতেবান নাবলুসি, সিরিয়ার একজন বড় আলেম, জিজ্ঞাসা করছে, হযরত আপনার ছেলেকে বিয়ে দেওয়ার সময় ছেলেকে কি নসিহত করছেন? তখন মোতাওয়াল্লিয়া শারাবি বলছেন যে আমি ছেলেকে বলেছি, বাবা একটা মেয়ে তোমার হওয়ার জন্য তো তার বাবাকে ছেড়েছে, মাকে ছেড়েছে, ভাইকে ছেড়েছে, বোনকে ছেড়েছে, তার সমস্ত আপনজনকে ছেড়ে একমাত্র তোমার ঘরে তোমার একান্তভাবে তোমার জন্য হওয়ার জন্য এসেছে। ফাকুন আনতা হাউলাই, এই এতগুলো মানুষের ভালোবাসার বন্ধনকে ছেড়ে তোমার কাছে তোমার স্ত্রী হয়ে এসেছে। তোমার আচরণ আর তোমার আখলাক দিয়ে তুমি এই সমস্ত অভাব তার পূর্ণ করে দেবে। কত বড় নসিহাত চিন্তা করুন। একজন বাবার জন্য পুত্র সন্তানকে বিয়ে দেওয়ার সময় কত বড় নসিহাত এটা। সেই মোতাওয়াল্লিয়া শারাবি বলেন, রিজিকের সর্বনিম্ন স্তর হলো ধনসম্পদ, টাকা পয়সা। যেটাকে আমরা রিজিক মূল মনে করি, টাকা পয়সা, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর রিজিকের কি? টাকা পয়সা, ধনসম্পদ। সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা। শরীরকেও আল্লাহ পাক সুস্থ রেখেছেন, মন মানসিকতাকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাগল বানাননি, নির্বোধ বানাননি, মানুষ হাসি ঠাট্টা করবে আমাকে দিয়ে আপনাকে দিয়ে, এরকম আল্লাহ পাক বানাননি। এটা সর্বোচ্চ স্তর। আর সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী এবং নেককার পরহেজগার ছেলে মেয়ে সন্তান। আর পরিপূর্ণ রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহর প্রতি অবিচল ঈমান এবং আল্লাহ পাকের সন্তুষ্টি। এটা হলো পরিপূর্ণ স্তর রিজিকের। এই রিজিকের সমস্ত স্তরগুলো লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ব্যবস্থাপনা রেখেছেন। এটাই হলো আমাদের আলোচনার মূল বিষয়। আমার ভূমিকা আলোচনা করতে করতে সময় চলে গেল অনেক। আসুন এখন আমরা রিজিক নির্বিঘ্নভাবে কিভাবে সুন্দর করে লাভ করতে পারি সেটাই আলোচনা। 1 নম্বর রিজিক লাভের উপায় হলো তাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মাখাফাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলা, আল্লাহর ভয় দিলের মধ্যে জাগরুক রাখা, আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাজ থেকে, অন্যায় সম্পদ আহরণ থেকে বিরত থাকা। এটা হলো রিজিক লাভের 1 নম্বর উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ পাক তার পরিত্রাণের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন দিক থেকে আল্লাহ পাক তাকে রিজিক দান করেন সে কল্পনাও করতে পারে না। এখন তাকওয়া কাকে বলে? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার ব্যাখ্যা এভাবে করেছেন, আল খাউফু বিল জালি, মহা প্রতাপশালী আল্লাহকে ভয় করা। তার মানে হলো যার প্রতাপ, যার শক্তি যত বেশি, মানুষ তাকে তত বেশি কি করে? ভয় করে। তো আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহর প্রতাপ কি পরিমাণ, সেই পরিমাণ ভয় দিলের মধ্যে জাগ্রত রাখা, এটা হলো তাকওয়া। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল আমালু বিত-তানজিল, যে কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন বান্দার জীবন যাপনের জন্য, সে কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর হলো আল কানাআতু বিল কালিল, অল্পে পরিতুষ্ট হওয়া। অনেকের অবস্থা এমন যে বিশাল সম্পদের মালিক, 14 গোষ্ঠী খেয়ে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না, তাও তার পরিতুষ্টতা নাই, আরো দরকার। রাসূল বলেন, কারো 2 মাঠ পরিমাণ স্বর্ণের মালিক হয়েছে, স্তূপ, তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি দরকার, লাবতাকা সালেসান, 3য় মাঠ পরিমাণ স্বর্ণের মালিক হওয়ার জন্য সে কামনা করবে। কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না, কবরের মাটি দিয়েই পেট ভরবে।
যারা আজকে দুর্নীতি করছে তারা যে বেতন পাচ্ছে সেটা দিয়েই মোটামুটি চলতে পারে, কিন্তু তার পরিতুষ্ট না, সে অনেক কিছু করতে হবে তাকে। কিন্তু এটা করতে গিয়ে যে তোমার কবরের পিটাই খেতে হবে সেই চিন্তা নাই। তোমার কবরে তো তোমার ছেলে মেয়ে যাবে না, তোমার নাতিপুতি যাবে না, ওরা তোমার সম্পদকে ভোগ করবে। আর অন্যায় পথে পয়সা অর্জনের কারণে তোমার মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ হবে। কবরে শুধু রাখতে দেরি তোমার, চতুর্দিক থেকে সাপ বিচ্ছু আর গর্জু ফেরেশতারা অপেক্ষা করছে। তুমি দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে, প্রতিষ্ঠানকে ধ্বংস করেছো। আল্লাহ পাক তোমাকে এমনি ছেড়ে দেবে তুমি মনে করেছো? এত সস্তা না। অল্পে পরিতুষ্টি হওয়া, এটা ঈমান, এটা হলো আপনার আল্লাহকে ভয় করার অন্যতম একটি মাধ্যম। এরপর ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিম, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। যে ব্যক্তি আমি কালকে মারা যেতে পারি, যে কোনো সময় আমার মৃত্যুর ডাক আসতে পারে, এই অবস্থা যার দিলের মধ্যে আছে, এই ধারণা যার মধ্যে আছে, সে কোনো অপরাধ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, এই তাকওয়া পরহেজগারি যদি কারো মধ্যে চলে আসে, তার রিজিকে কখনো অভাব হবে না। এমন দিক থেকে আল্লাহ বলেন যে আমি তাকে রিজিক দেব, সে কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক সে অনেক বড় বড় অন্যায় কাজ ছেড়েছে, অনেক বড় বড় অফার তার জীবনে। ছেলের ইউনিভার্সিটির বেতন, মেয়ের স্কুলের বেতন বাকি, পরিবার নির্বাহ করতে পারছে না, ঘর ভাড়া, কারেন্ট বিল, ভৌতিক বিল, এখন তো ভৌতিক বিল শুরু হয়েছে না, গ্যাস আসে নাই, এইভাবে চতুর্দিকের যখন খরচ খরচার মাত্রা বেশি আর সব জায়গায় টানা হেঁচড়া করে চলে, ওই সময় সরকারি অফিসার তার কাছে বড় একটা ঘুষের অফার আসলো, কিন্তু সে তো আল্লাহকে ভয় করে, সে সবগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। যেটা তার ইনসাফ, সে অনুযায়ী তার কলমকে চালাইলো, এগুলোকে গ্রহণ করলো না। তো এই যে আল্লাহকে ভয় করে বান্দা এই বড় অফারটাকে সে প্রত্যাখ্যান করলো, পদাঘাত করলো, এই জন্য আল্লাহ পাক কি তাকে ঠকিয়ে দেবেন? আল্লাহ তাআলা হালাল উপায়ে ওর চেয়ে বেশি সম্পদের মালিক তাকে বানিয়ে দেবেন আল্লাহ। কিন্তু এতটুকু ধৈর্য তো আমাদের নাই, এই জন্য আমরা দুর্নীতি করি, আমরা অন্যায় পথে যাই। তাহলে এক নম্বর হলো কি করা? তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদবাসী আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনতো আর আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশমণ্ডলী এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। আজকে আফগানিস্তানের দিকে তাকান, তারা আল্লাহর হুকুম সেখানে কায়েম করছে, আল্লাহর ভয় করে সেই রাষ্ট্র চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার মানুষ এখনো স্বীকৃতি দেয় নাই, দু একটি রাষ্ট্র ছাড়া। পৃথিবী থেকে বলতে গেলে অনেকটা বিচ্ছিন্ন হয়ে তারা চলছে। আল্লাহ পাক হীরা মানিক্যের খনি দিয়ে দিয়েছে তাদের কাছে। তাদের মুদ্রা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুদ্রা হয়েছে। কত দ্রুত তারা এত বছর ধরে যুদ্ধ বিগ্রহে পুরা দেশ, পুরা মাটি হয়ে গেছে, সেই দেশকে পুনর্বাসিত করার দিকে তারা উদ্যোগ নিচ্ছে। তাদের সবার মাথায় পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত রিজিকের দ্বার তাদের জন্য খুলে দিয়েছেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহকে ভয় করে চলো, সমস্ত রহমতের দ্বার তোমার জন্য খুলে যাবে। যেই সমাজ বা রাষ্ট্র আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য এই নিয়ামত অবশ্যই আল্লাহ পাক দান করবেন। আসুন, 2 নম্বর হলো আমরা সকলেই অপরাধী, বেশি বেশি পরিমাণে তওবা এবং ইস্তেগফার করতে থাকা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বিভিন্ন ভাবে, বিভিন্ন শব্দে, বিভিন্ন সিগায় আল্লাহ পাকের কাছে ক্ষমা এবং ক্ষমা চাওয়া যায়, তওবা করা যায়। আমার প্রিয় ভাইরা, এই ইস্তেগফার হলো এমন আল্লাহ পাকের নিয়ামত, এই নিয়ামত আল্লাহ পাক যাকে দিয়েছেন, সর্বদা ইস্তেগফার করার সুযোগ দিয়েছেন, তার কোনো অভাব দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। তাফসীরে কুরতুবীতে চমৎকার একটা বিষয় আছে। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী কর্ডোবায় ছিল, স্পেনে বাড়ি ছিল, তিনি লিখেছেন যে হযরতে হাসান বসরির কাছে এক লোক এসে বলল যে হযরত, আমাদের এলাকায় কোনো বৃষ্টি হচ্ছে না, আমরা কি করব? তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজনে এসে বলল যে আমাদের
নদ নদীর পানি শুকিয়ে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, কি করব? তিনি বললেন ইস্তেগফার করো। আর একজনে এসে বলল, হযরত 10 বছর বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার বাচ্চা খুব দরকার, আমি কি করব? তিনি বললেন ইস্তেগফার করো। এইভাবে এক একজনে এক এক সমস্যা নিয়ে আসছে, কিন্তু ওনার ঔষধ একটাই। আমরা বলি যে ভাই, ছোটবেলায় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমাদের অসুস্থ হলে আমাদের বাবা মা নিয়ে যেত, তখন ডাক্তার খালি বলতো জিহ্বাটা পাতো। আপনাদের মনে আছে এই জিনিস? জিহ্বাটা পাতলে হোমিওপ্যাথি শেষে দিয়ে 1 ফুট দিয়ে দিত, মনে আছে সেই দিনের কথা? তো সমস্যার কথা বললো অনেকগুলো, কিন্তু ঔষধ একটাই, ইস্তেগফার। কেউ জিজ্ঞাসা করলো, হযরত 5 জনে 5টা সমস্যার কথা বলল, আর আপনি ঔষধ দিলেন ইস্তেগফার, এর কারণ কি? হযরত হাসান বসরি বললেন, কেন তোমরা কোরআন কারীমের 29 পারার সূরা নূহ পড়োনি, যার মধ্যে হযরত নূহ বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ নবী তার জাতিকে বলেছিলেন, এই আমার জাতি, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রচুর পরিমাণে তিনি বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের উপর। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, টাকা পয়সা দিয়ে, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমাদেরকে বাগ বাগিচা তোমাদের জন্য দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদ নদী খাল বিলের ব্যবস্থা তিনি করবেন। এক ইস্তেগফারের উপরে কতগুলো ওয়াদা আল্লাহ পাকের রয়েছে। এই জন্য ইস্তেগফার যেই পরিমাণ আমরা পড়ব, আপনার টাকা পয়সার অভাব হয়েছে, টাকা পয়সা নাই পকেটে আপনার, তাহলে বুঝতে হবে এমন কোনো অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে, আমার দ্বারা, আমার রিজিক তো আমার রব আমার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছেন, তো এখন রিজিকের অভাব কেন হলো? নিশ্চয়ই আমার দ্বারা এমন একটা অপরাধ হয়ে গেছে যা আমি জানি না, যার দ্বারা রিজিক আসার পথ রদ্দ হয়ে গেছে। চলুন এখন আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, কাঁদতে থাকেন, দেখবেন কোন দিক থেকে আপনার জন্য রিজিকের ফয়সালা হয়ে গেছে, আপনার আর কোনো অভাব নেই, টাকা পয়সা চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, জগতের প্রখ্যাত ইমাম, তার একটা কাহিনী রয়েছে যে তিনি জগৎ বিখ্যাত এমন ইমাম, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 10 লক্ষ। কোরআনের হাফেজ তো সব ইমামরাই ছিলেন। তারপরে কুদরতিভাবে দুনিয়ায় বসে আল্লাহ পাককে 99 বার তিনি স্বপ্নে দেখেছেন। কত বড় জগৎ বিখ্যাত ইমাম, কত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। এই লোকটা সাদামাটা চলতেন, কেউ তাকে চিনত না। অনেক দূরের এক সফরে গিয়েছেন, বেচারা কোথায় যাবেন, সেই জামানায় তো আবাসিক হোটেলের সিস্টেম ছিল না। মসজিদের দারোয়ান বলতেছে এখানে থাকা যাবে না, এখানে কোনো মানুষের থাকা নিষেধ। তখন বললেন, ভাই আমি দূরদেশের মুসাফির, আমি কোথায় যাব, আমাকে একটু বারান্দায় থাকতে দাও, তাও থাকতে দিবে না। শেষমেশ উনি পোটলা পাটলি নিয়ে যখন শুয়ে পড়ছেন, মসজিদের দারোয়ান ওনার পাওটাই না মসজিদ থেকে ওনার পোটলা পাটলি সহ বের করে দিয়েছে। উনি পরিচয় দেন নাই যে আমার নাম আহমদ ইবনে হাম্বল। এক যুবক বাহিরে ঘোরাফেরা করছিল, সে বলল যে ঠিক আছে, মসজিদ যখন আপনাকে গ্রহণই করলো না, চলুন আমার বাড়িতে থাকবেন আপনি আজকে। আহমদ ইবনে হাম্বল ভাবলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বড় সাহায্য আমার। তিনি যেই ছেলেটির বাড়িতে গেলেন, যেই যুবকের বাড়িতে গিয়ে দেখেন এই যুবক সারা রাত রুটি বানায়, সকালবেলা রুটি বিক্রি করে। এর সাথে সাথে তন্দুর রুটির মতো ঠান্ডা হয়ে যায়, সকালে খাওয়া যায় না এমন না। মিশরে আছে জবের রুটি, ফুটবলের মতো হয়, সারা রাত বানায়, সকালে বিক্রি করে। তো আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখছেন যুবক ওনাকে খাওয়া দাওয়া করতে দিয়ে ওনাকে বিশ্রামের ব্যবস্থা করেছে, আর যুবক বড় চুলা আছে তার বাড়িতে, সে শুধু রুটি বানাচ্ছে, কিন্তু আটা ছানতেছে, রুটির খামিরা তৈরি করছে, রুটি আগুনে দিচ্ছে, আর আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে। সকালবেলা ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি তোমাকে সারা রাত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে দেখলাম, ব্যাপারটা কি, তুমি অন্য কোনো জিকির করো না? তখন বলছে যে দেখুন, আমি এই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে এমন নিয়ামত পেয়েছি, আমার দুনিয়ায় যত আশা ছিল সমস্ত আশা পূর্ণ হয়ে গেছে। একটা আশা শুধু বাকি আছে পূর্ণ হতে, তা হলো এই যুগের বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুধু দেখতে বাকি, আর সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে।
আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আজকে তোমার যে মেহমান সে লোকটার নাম হলো আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ। এই যুবক তো কল্পনা করতে পারে না, চিৎকার করে জড়াই ধরে কপালে চুমে খেয়ে বসে যে হযরত, তাহলে এই পৃথিবীতে আমার চাওয়া পাওয়ার কিছু বাকি নাই, আস্তাগফিরুল্লাহ পড়ার মধ্য দিয়ে আল্লাহ পাক সেই আহমদ হাম্বলকেও আমার ঘরে টেনে নিয়ে আসছে। এই জন্য আমাদের সর্বদা জিহ্বার মধ্যে কি থাকতে হবে? আস্তাগফিরুল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রিজিকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। ইস্তেগফার বাড়িয়ে দেই, রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অফুরন্ত ধনাগার থেকে আপনার আমার জন্য রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা চাকরি করব, আমরা দোকানদারি করব, ক্ষেত খামার করব, মৎস্য চাষ করব, হালাল উপায় জীবিকা নির্বাহের জন্য ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু এই কোনো একটা জিনিসের উপরে ভরসা থাকবে না, তাওয়াক্কুল থাকবে না। ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপরে যেমন ভরসা করা উচিত, যদি, হে আমার উম্মত, রাসূল বলছেন, যদি তোমরা সেইভাবে ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। পাখি কি কোনো মতিঝিলের অফিসে চাকরি করে? হ্যাঁ? আপনাদের মিরপুরে অথবা এই যে আগারগার কোনো অফিসে চাকরি করে পাখি? হ্যাঁ। তাকদু খিমাসান, রাসূল বলেন, সকালবেলা যখন পাখি তার বাসা থেকে বের হয়, তার পেটে কোনো খাবার থাকে না, কিন্তু তারও হবে তো না, বিকালবেলা যখন তার বাসায় ফেরে, একেবারে পেট পরিপূর্ণ খাবার আল্লাহ পাকের কুদরতি দস্তরখান দিয়ে খেয়ে সেই পেট পরিপূর্ণ করে বাসায় ফিরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা যদি আল্লাহর উপরে সত্যিকার ভরসা করতে পারতে, আল্লাহ পাক ওই পাখির মতো তোমাদেরকে রিজিক দান করতেন। এই জন্য ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমার প্রিয় ভাইরা, আরেকটি হলো সিলাতুল আরহাম, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অটুট রাখা রিজিক লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তাকে অঢেল পরিমাণ সম্পদ দেওয়া হোক এবং তার মৃত্যু বিলম্বিত হোক, মানে হায়াত দীর্ঘ হোক, এটা যে চায়, ফালিয়াসিল রহিমাহু, সে যেন তার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককে অটুট রাখে, ঠিক রাখে। আপনার আমার বাহ্যিক দৃষ্টি, চোখের দৃষ্টিতে মনে হয় যে এই সম্পর্ক রাখতে গিয়ে যে অর্থকরী খরচ করা হয়, এর দ্বারা তো পকেট খালি হইল, রিজিক আসলো কই? রিজিক তো চলে গেল। আমার প্রিয় ভাইরা, এগুলো আপনার আমার বাহ্যিক দৃষ্টি, আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর তিনি শোনাচ্ছেন আপনাকে আমাকে, না, তুমি এই পথে খরচ করো, পকেট খালি হয়ে গেল, ওই পকেট ডবল ভাবে পূর্ণ করার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন তোমার। যে ব্যক্তি এভাবে খরচ করে তার কখনো কি হয় না? পকেট খালি হয় না, তাকে আল্লাহ পাক রিজিক দিতেই থাকেন, তার সম্পদকে আল্লাহ পাক বাড়িয়ে দেন এবং দীর্ঘ জীবন তাকে আল্লাহ পাক দান করেন, সুস্থতাপূর্ণ চমৎকার জীবন দান করেন। কারণ সে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রেখে তাদের পেছনে খরচ করেছে, তাদের দোয়া নিয়েছে, তাদের কাছ থেকে তাদের পড়াশোনার ব্যবস্থা করেছে, তাদের খাবারের ব্যবস্থা করেছে, তাদের জন্য, অনেকের জন্য চাউল কেনার ব্যবস্থা করেছে, ধান কেনার ব্যবস্থা করেছে, তাদের পরিবার পরিজনের শিক্ষার ব্যবস্থা করেছে। এতগুলো মানুষের নেক দোয়া সে যখন নেবে, যে ব্যক্তি খরচ করলো, আল্লাহ পাক তাকে না খাইয়ে রাখবেন? আল্লাহ পাক তাকে এই অবস্থা করে রাখবেন যে তার কোনো টাকা পয়সা নাই, কষ্ট পাচ্ছে না? আল্লাহ পাক তার সম্পদকে কি করবেন? বাড়িয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, আসুন এরপরে হলো আন-নাফাকাতু ফি সাবিলিল্লাহি ওয়া কাসরাতু সাদাকাত, অধিক পরিমাণে দান সদকা করা। এই পার্থিব জগতের দান সদকা করলে কমে যায়, আর আল্লাহ বলেন যে দান সদকা কমে নাই। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদকে ধ্বংস করেন আর দান সদকাকে আল্লাহ পাক বৃদ্ধি করেন। আপনি সুদ খেলে, যে সুদ খেলো সে মনে করে আমার সম্পদ বেড়ে গেল, না, বেড়ে গেল না।
তুমি গরিব মানুষকে, অসহায় মানুষকে ঠেকিয়ে তুমি পার্সেন্টেজ হারে সুদ খাইলা, আল্লাহ পাক তোমাকে এমন রোগ দেবেন, পৃথিবীর কোনো ডাক্তার সেই রোগকে সারতে পারবে না। তোমার জীবনকে আল্লাহ পাক সর্বদিক থেকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য সুদের ধারে কাছেও না যাওয়া। তারপরে দান সদকা, আপনার আমার স্থূল দৃষ্টিতে মনে হয় টাকা কমলো, কিন্তু সম্পদের মালিক যিনি, সম্পদের মালিক কে? আরো জোরে বলেন না। আমাদের পকেটে টাকা, আমাদের ব্যাংক ব্যালেন্স, আল্লাহ আবার কেমনে মালিক? এগুলো হলো ভুল। অল্প দিনে টাকা পয়সা কারো কাছে থাকে না, অল্প সময়ের জন্য ব্যবহারের জন্য আপনাকে আমাকে দেওয়া হয়। কারো কাছে স্থায়ী থাকার জিনিস না এটা। আজকে আসে কালকে নাই আমার কাছে। যতক্ষণ আসে আপনি আমি কিভাবে ব্যবহার করি আল্লাহ পাকে এটা দেখতে চান শুধু। কারো কাছে থাকার জিনিস না টাকা পয়সা। যাই হোক, সেই সম্পদের মালিক যিনি, তিনি বলছেন যে তোমরা যদি খরচ করো, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যেই খরচ তোমরা করবে আল্লাহর রাহে, আল্লাহ পাক তোমাদেরকে বিনিময় দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। হাতে সময় কম। হযরত ওসমান ইবনে আফফানের কাহিনী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। হঠাৎ করে মদিনায় দুর্ভিক্ষ সৃষ্টি হলো, খাদ্য খাবার নাই, সমস্ত মদিনার দরিদ্র মুসলমানরা কষ্ট পাচ্ছে। ঠিক এই টাইমে ওসমান ইবনে আফফানের অনেকগুলো উটের পিঠে চাপানো খাদ্যশস্য সিরিয়া থেকে তিনি কিনে আনলেন। যখন সেই উটের পিঠে খাদ্যশস্যগুলো এসেছে, মদিনার ব্যবসায়ীরা হযরত ওসমানকে ঘিরে ধরছে, বলছে যে আপনি আমাদের কাছে এটাকে বিক্রি করুন। হযরত ওসমান বললেন, কাম তারবাহুনানি, তোমরা আমাকে কত পার্সেন্ট লাভ দিবা? তারা বলল, আশারাতুন ফিল মিয়া, শতকরা 10 ভাগ, 10%। 100 টাকায় যদি আপনার কেনা থাকে আমরা 110 টাকা দিব। হযরত ওসমান বললেন, না, এত কম লাভে সিরিয়া থেকে এই ধান গম এনে, চাল গম এনে আমি বিক্রি করব না, এর চেয়ে বেশি দিতে হবে। তারা বলল 20 ফিল মিয়া, শতকরা 20%, হ্যাঁ 20% কি করতে হবে? লাভ দিব আমরা। হযরত ওসমান বলেন যে এর চেয়েও বেশি দেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে। তারা বলল, কিভাবে এটা সম্ভব? হে ওসমান, আমরা মদিনার ব্যবসায়ী, খাদ্যশস্যে এর চেয়ে বেশি পার্সেন্ট লাভ আপনাকে কেউ দিবে না। হযরত ওসমান বললেন, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 10 গুণ দেওয়া শুরু করেন, 10% না। আপনি 1 টাকা আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে 10 টাকা দিব, তা কত গুণ হলো? 10 গুণ দিয়ে তো শুরু, এটা কোনো শেষ নাই, বেগাইরে হিসাব। তো হে মদিনার ব্যবসায়ীরা, সাক্ষী থাকো তোমরা, মদিনার দরিদ্র মুসলমানদের জন্য খাদ্যশস্যগুলোকে আমি সদকা করে দিলাম। আপনারা আশ্চর্য হবেন, পৃথিবীতে একটাই মানুষ যার এখনো ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে, তিনি হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এখনো তার অক্ষ সম্পত্তি চলতেছে। মদিনা মুনাওয়ারার এক ব্যাংকে কি আছে? তার অ্যাকাউন্ট এখনো আছে, তার সম্পদ থেকে সেটা যায়, সেখান থেকে 2 হারামের পিছনে খরচ করা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই রাতে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর নবী সেজে গুজে চমৎকার একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। আমি পাগলের মতো ছুটলাম রাসূলের কাছে, এত সুন্দর চেহারা দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন আপনাকে দেখি না, সেজে গুজে কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলছেন, কেন ইবনে আব্বাস, তুমি জানো না? আজকে এমন এক কাজ ওসমান করেছে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওসমানের জন্য জান্নাতে একটা হুরের সাথে বিয়ার ইন্তজাম করছেন, বিবাহের ইন্তজাম। সেইখানে আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিয়েছেন, এই জন্য সেজে গুজে ওসমানের বিয়ে খাইতে বেহেশতে যাইতেছি আমি। অথচ ওসমান দুনিয়ায় কি করছেন? দুনিয়ায় বেঁচে আছেন, আর তার জন্য জান্নাতের এই ব্যবস্থাপনা আল্লাহ পাক করছেন। যারা সম্পদকে আল্লাহর সাথে ব্যবসা করতে জানে, তাদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ পাক এভাবে দেন। এই জন্য রিজিক লাভের একটা উপায় হলো, আপনার টাকা পয়সা এখন কম আছে, ওই কমের থেকেই কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কারণ আল্লাহর মতো তো আপনাকে এত % লাভ কেউ দিব না। আল্লাহ পাক আপনাকে বিশাল সম্পদের মালিক বানিয়ে দিবেন। আসুন, সম্পদ লাভের, রিজিক লাভের আরেকটি উপায় হলো হজ এবং ওমরা একটার পর একটা পালন করতেই থাকা। রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং ওমরা একটার পরে একটা করতেই থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ান যুনুব, কারণ হজ এবং ওমরা উভয়টাই
গুনাহকে এবং দরিদ্রতাকে সেভাবে দূরে সরিয়ে দেয়, যেমন হাপড়ের আগুন কি করে সোনা, রূপা, লোহার সমস্ত মরিচিকাকে কি করে যেভাবে দূর করে দেয়, তেমনিভাবে হজ এবং উমরা দরিদ্রতাকেও দূর করে, গুনাহকেও দূর করে। এই জন্য আল্লাহর ঘরে যদি কেউ ঘুরে আসে, অনেকের উপরে হজ ফরজ, শুধু উমরা পালন করে বসে আসে, হজে যাইব কবে? বুড়া হওয়ার পরে। কিন্তু সে বুড়া কাল সে পাইব না, তার আগে মালাকুল মাউত তাকে নিয়ে যাবে। তাহলে হজ ছাড়া মারা গেল, তার মানে সে ইহুদি। রসুল বলেন, যে ব্যক্তিকে আমি সুস্থ রাখলাম, সম্পদের মালিক বানালাম, তথাপিও আমার ঘর জিয়ারত করলো না, হজ পালন করলো না, সে ইহুদি হয়ে মারা যেতে পারে, খ্রিস্টান হয়ে মারা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য খুবই সাবধান, শুধু উমরা পালন করলে হবে না, হজ ফরজ হয়েছে, অনতি বিলম্বে আপনাকে হজ পালন করতে হবে। আর হজের সফরে তো উমরা কয়েকটি করা যায়। এই জন্য তবে উমরা যারা পালন করবেন সেটা নিষেধ করছি না, কিন্তু হজ ফরজ হলে হজই আগে নিয়াত করে নিতে হবে যে আমি হজ করব। আসুন আমার প্রিয় ভাইরা, বিবাহ করা এটা সম্পদ লাভের অন্যতম একটি মাধ্যম। আপনি চিন্তা করুন, আপনি যখন বিবাহ শাদী করেন নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, আপনি এখন যে উপার্জন করছেন সেই উপার্জন কি আপনার ছিল? ঘরে স্ত্রী আসছে, আপনার উপার্জন একটু বেড়ে গেছে, একটা বাচ্চা হয়েছে, উপার্জন বেড়ে গেছে। এরকম করতে করতে আপনি আজকে অনেক বড় দোকানের মালিক, ফ্যাক্টরির মালিক, অনেক বড় ব্যবসার মালিক, অনেক জমি জিরাতের মালিক, অনেক টাকা পয়সা মাসে কামাই করছেন। এখানে এতগুলো মানুষের রিজিক আপনার সাথে জয়েন হয়েছে, আপনার রিজিক বেড়ে গেছে। অনেকে বলে আগে চাকরি পেয়ে পরে বিবাহ করব, আর অনেকে বলে আগে বিবাহ করব তারপরে চাকরি হবে। কোরআন হাদিসের দৃষ্টিতে কোনটা সহি জানেন? আল্লাহ পাক বলেন যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত ছেলে মেয়ে ওদেরকে বিয়ে করিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের গোলাম বাদীর মধ্যে যারা বিবাহযোগ্য আছে ওদেরকে দ্রুত বিবাহ করিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, ওরা যদি দরিদ্র হয় আল্লাহ পাক অনুগ্রহ করে তাদের অভাব মুক্ত বানিয়ে দেবেন, ধনী বানিয়ে দেবেন। তাহলে বিবাহ শাদী করাটাও সম্পদ লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো বিবাহ শাদী করা। আমার প্রিয় ভাইয়েরা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা, সমস্ত উপার্জনের পথ বাদ দিয়ে ইবাদত বন্দেগীর কথা বলা হয়নি। উপার্জন করার যতটুকু তার অফিস, যতটুকু দোকান, এটা করেই কোনো সময় লস না করে যে ব্যক্তি শুধুমাত্র ইবাদত বন্দেগীতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কি বলছেন? আল্লাহ হাদিসে কুদসিতে রাসূল বলেন যে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সমস্ত কাজ থেকে বিরত, সমস্ত কাজ থেকে তুমি ফারেগ হয়ে থাকো। আমলা কালবাকা গিনান, আমি তোমার অন্তরকে ধনাঢ্যতা দিয়ে পরিপূর্ণ করে দিব। ও আমলা ইয়াদাইকা রিজকান, তোমার দুই হাতে রিজিক দিয়ে পূর্ণ করব। ইয়া ইবনা আদম লা তুবাইদ আন্নি, আদম সন্তান আমার থেকে সরে যেও না, আমি দরিদ্রতা তোমার সামনে দিয়ে দিব এবং তোমার হাতে কাজ আর কাজ দিয়ে দিব, কিন্তু দরিদ্রতার কষাঘাত তোমার শেষ হবে না। রিজিকের মালিক থেকে দূরে গিয়া তুমি রিজিক চাইবা, এটা হইব না। রবের সাথে সম্পর্ক মজবুত হবে তো রব কি করবেন? সম্পদের ব্যবস্থা করবেন। 9 নম্বর রিজিক লাভের উপায় হলো তরকুল মাআসি ওয়াদ দুনুব, গুনাহকে পরিত্যাগ করা। বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতে থাকে, কিন্তু যখনই সে গুনাহ করে ফেলে রিজিকের পথে একটা বাধা হয়ে যায়। রাসূল বলছেন, একটা হাদিসে নববীর আসারের মধ্যে আছে, ইন্নাল আবদাল লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, যে বান্দা রিজিক থেকে বঞ্চিত হয় একটি গুনাহের কারণে, যা সে করেছে। যখনই গুনাহ করা শুরু করে তখন রিজিক বাধাপ্রাপ্ত হয়। এই জন্য চেষ্টা করতে হবে নিজেকে গুনাহমুক্ত রাখতে, তাহলে ইনশাআল্লাহ রিজিকের অভাব হবে না। আমার প্রিয় ভাইরা, যতটুকু রিজিক লাভ করছি আমি, 10ম উপায় হলো যে আমি আল্লাহ পাকের প্রতি সন্তুষ্টি প্রকাশ করব এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক ওয়াদা করেছেন সূরা ইব্রাহিমের মধ্যে যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের সম্পদকে বাড়িয়ে দেব, তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দিব তোমরা যদি শুকরিয়া আদায় করো। এই জন্য যতটুকু নিয়ামত আমরা পেয়েছি, হাজারো মানুষ এই নিয়ামত পায় নাই। হাজারো মানুষ ঈর্ষা করতে পারে এই পরিমাণ সম্পদ অলরেডি আপনার আমার হাতে আছে।
এইটুক পেয়ে যদি রবের শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা আদায় করতে পারি, আল্লাহ পাক সম্পদের পরিধি আরো বাড়িয়ে দিবেন, নিয়ামতের পরিধি আরো বাড়িয়ে দিবেন আল্লাহ পাক। আমার প্রিয় ভাইরা, 11 নম্বর উপায় হলো বেশি বেশি দোয়া করতে থাকা। আপনি হারামের দিকে কেন যাবেন? সমস্ত সম্পদের মালিক যিনি, তার রহমতের দরজায় করাঘাত করবেন। আমরা তার কাছে ফিরে আসবো, কান্নাকাটি করে দোয়া করতে থাকবো, আল্লাহ আমি অসহায় অবস্থায় আছি, এই করুণ অবস্থায় আছি, আল্লাহ তুমি আমার সমস্ত অবস্থা জানো, এই সময় আমাকে এই নিয়ামত দান করো। আল্লাহ পাকের কাছে রিজিক আমরা চেয়ে নিব। আমার প্রিয় ভাইয়েরা, মাতা পিতা থাকলে রিজিক লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো মাতা পিতার প্রতি খরচ করা, মাতা পিতার প্রতি যত্নশীল হওয়া। আজকে ছেলেপেলেরা বাপ-মার পিছনে খরচ করতে চায় না, নিজে ঢাকা শহরে রাজকীয় জীবনযাপন করে, গ্রামে বাবা মা অত্যন্ত করুণ জীবনযাপন করে, ঠিকমতো মাসিক খরচটাও দেয় না। অথচ খরচের 1 নম্বর খাত হলো মাতা পিতা, ছেলে মেয়ে স্ত্রী পুত্র, তারপরে 1 নম্বর খাত কোনটা? কোরআনে আল্লাহ বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। 1 নম্বর মাতা পিতা। চিরদিন তিলে তিলে আপনাকে আমাকে যিনি যারা বড় করেছেন তাদের পিছনে খরচ করব। নিজের বিছানার চেয়ে তাদের বিছানা ভালো হবে, নিজের খাবারের চেয়ে তাদের খাবারের স্ট্যান্ডার্ড ভালো হবে, সব কিছু তাদের জন্য উন্নত করব। এটাই তো বড় হওয়ার কথা। আল্লাহ পাকের কোনো বান্দা বলেন, যে ব্যক্তি বাবা মায়ের পায়ে চুমো দিল, সে যেন জান্নাতের চৌখাটের মধ্যে চুমো দিল সে। আপনি এই দুটি ব্যক্তিকে সন্তুষ্ট রাখেন, আপনার রব আপনার উপর সন্তুষ্ট। গোটা পৃথিবী আপনাকে নিয়ে নাচবে, আপনার জন্য পাগল হবে। এই জায়গা যারা নষ্ট করে ফেলে তারা কিন্তু সারা পৃথিবীতে প্রত্যাখ্যাত হয়, কেউ তাদেরকে গ্রহণ করে না। বাবা মার প্রতি যত্নশীল হন, তারা দোয়া হাত তুলে করা লাগবে না, তারা শুধু সন্তুষ্ট। আসমানের রিজিকের দুয়ার আপনার জন্য এমনি খোলা থাকে। আপনার চাকরি খোঁজা লাগবে না, চাকরি আপনাকে খুঁজে নেবে। সম্পদের পিছনে আপনাকে দৌড়াতে হবে না, সম্পদ আপনার পিছনে দৌড়াবে। কিন্তু মাতা পিতাকে সন্তুষ্ট রাখতে হবে। পাশাপাশি সর্বদাই নেক আমলে নিজেকে নিয়োজিত রাখতে হবে এবং জিহ্বাটাকে আল্লাহর জিকিরে আপনার ভিজা রাখতে হবে। দেখুন, আল্লাহ পাকের জিকির যারা সর্বদা করে তারা একটা দুনিয়ার বেহেশতের মধ্যে থাকে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়ার বেহেশতে প্রবেশ করতে পারেনি, তারা আখিরাতের যে বেহেশত আছে সেই বেহেশতে তারা প্রবেশ করতে পারবে না। এই জন্য সর্বদাই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ যে 4টি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ পাকের নিকটে 4টি কালেমা হলো সবচেয়ে প্রিয়। কয়টা কালেমা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন সকালে 100 বার পড়বেন, বিকেলে 100 বার পড়বেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস হলো, রাসূল বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। 2টি শব্দ আল্লাহ পাকের কাছে পড়তে আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, মিজানের পাল্লায় বড় ভারী, কিন্তু জিহ্বায় পড়তে খুবই হালকা। সেই 2টি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম নেক আমলপূর্ণ জিন্দেগি যারা বসর করবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উত্তম একটা জীবন আমি আল্লাহ অবশ্যই তাদেরকে দান করব। এই জন্য সময় লস না করে জিন্দেগির এক একটা সেকেন্ড আর মিনিট এগিয়ে যাচ্ছে কবরের দিকে। রবের সাথে সম্পর্ক যেন কাট আপ হয়ে না যায়। আজকে শুধুমাত্র এই ফ্যান আর লাইট থাকলেই কিন্তু জ্বলে না, যদি কিনা থাকে পাওয়ার হাউসের সাথে যোগাযোগ না থাকে, বিদ্যুৎ না থাকে। আচ্ছা, বিদ্যুৎ না থাকলে জ্বলে না কেন? সম্পর্ক কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আপনার রবের সাথে সম্পর্ক ঠিক রাখুন, আপনার সমস্ত জগৎকে তিনিই ঠিক করে দিবেন। আজকে ছেলে মেয়ের কথা শুনছে না, স্ত্রীর কথা শুনছে না, চতুর্পাশের জিনিসটা নিজের বিরুদ্ধে বিরূপ হয়ে গেছে। বুঝবেন, আপনাকে বুঝতে হবে যে রবের সাথে সম্পর্ক হয়তো ঢিলা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আপনারা আমার চতুর্পাশের সম্পর্ককে ঢিলা বানিয়ে দিয়েছেন। রবের সাথে সম্পর্ক মজবুত করুন, সব সম্পর্ক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সমস্ত রিজিক আমরা চেয়ে নিব এবং এমন কাজ করার চেষ্টা করব যার মাধ্যমে আপনাকে আমাকে গোটা জীবন
উত্তম রিজিক দ্বারা আল্লাহ পাক প্রতিপালন করেন। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? রিজিকের মালিক কে? আপনার আমার মালিক কে? সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বুঝে আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করার যোগ্যতা এবং তৌফিক আপনাকে আমাকে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।